নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলের সামনে সুপার কাপ, তো সেই সুপার কাপের অভিযান শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল। সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার সাথে সাথে মোহনবাগানের চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়াররা কিন্তু এবার বড় সিদ্ধান্ত নিল, সেই নিয়েও কিন্তু বেশ বড় আপডেট শেয়ার করে নেব তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু সুপার কাপ নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের অভিযান শুরু করছে এবং একই দিনে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু ম্যাচ খেলতে চলেছে সুপার কাপের। তো সেই জায়গাতেই কিন্তু আজকে আবার নতুন একটা ঘটনা ঘটলো। তোমরা সকলেই জেনে গিয়েছিলে এবং অফিসিয়াল শিডিউলও ঘোষণা হয়ে গিয়েছিল, মোহনবাগান তারা কিন্তু খেলতে চলেছিল চার্চিল ব্রাদার্সের সঙ্গে প্রথম ম্যাচ। কিন্তু চার্চিল ব্রাদার্স তারা আজকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা কিন্তু সুপার কাপ থেকে তাদের নাম তুলে নিচ্ছে। তার কারণ তোমরা সকলেই জানো, এখন নানান রকম সমস্যা চলছে, কারা হবে ঠিক চ্যাম্পিয়ন সত্যিই কেউ জানি না। তো সেই জায়গাতেই কিন্তু তারা প্রতিবাদ জানিয়ে তাদের নাম সুপার কাপ থেকে তুলে নিল, অর্থাৎ তারা সুপার কাপে খেলছে না। তো সেই জায়গায় মোহনবাগান কি করবে, কাদের সঙ্গে খেলবে, খেলার দরকার নেই, তারা কিন্তু সরাসরি পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল। তো এটা কিন্তু জঘন্য ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে এআইএফএফ যা যা সিদ্ধান্ত নেয় সবই জঘন্য সিদ্ধান্ত, নালে এরকমভাবে কারা সুপার কাপ করে। তো সেই জায়গাতে কিন্তু একটা প্রতিবাদ করেছে চার্চিল। তো দেখা যাক তাদের দিকে রায় যায় নাকি তাদের বিরুদ্ধে রায় যায় পরবর্তী সময়। এখনও তো চ্যাম্পিয়ন ঘোষণা হতে বাকি রয়েছে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই পরবর্তী সময় নজর থাকবে। তো এর সাথে সাথে মোহনবাগানের নিয়ে যখন কথা বলছি, মোহনবাগান তো পরবর্তী রাউন্ডে সরাসরি চলে যাবে। তো মোহনবাগান কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে বলে শোনা যাচ্ছে যে কোনো রকম বিদেশি প্লেয়ার যারা আইএসএলে খেলছে, যে 6জন বিদেশি প্লেয়ার, সেই 6জন বিদেশি প্লেয়ারকে কিন্তু খেলানো হবে না আইএসএলের জন্য। তো আইএসএলের জন্য এই 6জন বিদেশি প্লেয়ারকে রেস্ট কেন, তাদের এখন ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কালকেই বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু ফিরে গেছে, সেখানে জেসন কামিংসের কথাই বলো বা যদি বলো ডিমি পেট্রাটোসের কথা, তারা কিন্তু ফিরে গেছে। বাদবাকি সবাই কিন্তু যে যার পরিবারের কাছে সময় কাটানোর জন্য চলে গেছে। হ্যাঁ, অনেক দিন তারা পরিবারের কাছ থেকে দূরে ছিল, তো সেই জায়গাতে কিন্তু তাদের পরিবার রয়েছে, পরিবারের কাছে তারা সময় কাটানোর জন্য চলে গেছে। এবং সত্যি কথা বলতে গেলে মোহনবাগানের সত্যি আর এই টুর্নামেন্টের কোনো মানে হয় না। তারা শিল্ড জিতে নিয়েছে, শিল্ড জিতে তারা এএফসিতে চলে গেছে, তারা ট্রফি জিতে নিয়েছে, একসাথে দুটো জিনিসই তাদের কাছে চলে এসেছে। তাদের কাছে সুপার কাপটা শুধুমাত্র নিয়ম রক্ষার। তো সেই জায়গাতে মোহনবাগান যদি তাদের ফার্স্ট 11 যারা খেলছিল বেশিরভাগ প্লেয়ারকে তো রেস্ট দেবেই, এমনকি যদি ইন্ডিয়ান স্কোয়াডটাকেও রেস্ট দিয়ে দেয়, তাদের যদি না খেলে তাহলেও অসুবিধা হবে না। রিজার্ভ টিম যারা রয়েছে, ইউথ ডেভেলপমেন্ট টিম যারা রয়েছে, তাদের দিয়েও খেলিয়ে দিতে পারে, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবং সেই জায়গাতেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের কাছে একজন নুনো রেইজের মতন বিদেশি প্লেয়ার রয়েছে, যাকে পুরো সিজনটাই বসিয়ে রাখা হয়েছিল। তাকে যদি ব্যবহার করে একটা মাত্র বিদেশি প্লেয়ার নিয়ে আর বাদবাকি সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, সেটাই মনে হয় ভালো সিদ্ধান্ত হবে। এবং খুব সম্ভবত সেই সিদ্ধান্তটাই নিতে চলেছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। এবং এর সাথে সাথে কিন্তু কালকে একজন বিদেশি প্লেয়ার মোহনবাগানের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে নিয়েছে। সেটা আর অন্য কেউ নয়, গ্রেগ স্টুয়ার্ট। তোমাদের আগেই জানিয়েছিলাম যে স্টুয়ার্টের কিন্তু এই সিজনটাই মোহনবাগানের সঙ্গে শেষ হয়ে যাবে এবং পরবর্তী সময় স্টুয়ার্টকে আর সবুজ মেরুন জার্সি গায়ে দেখা যাবে না। কোয়ালিটি প্লেয়ার নিঃসন্দেহে, তারকে কিন্তু আমরা প্রথমে জামশেদপুরের হয়ে শিল্ড জিততে দেখেছিলাম, মুম্বাইয়ের হয়ে শিল্ড জিততে দেখেছিলাম, এমনকি মোহনবাগানের হয়েও শিল্ড ট্রফি সমস্ত কিছুই জিতে নিল। তো দুর্দান্ত মানের প্লেয়ার, দুর্দান্ত মাপের প্লেয়ার। সে চাইছে পরিবারের কাছাকাছি খেলতে, সে হয়তো আরও একবার তার দেশে ফিরে যাবে। এবার আইএসএলের কোনো ক্লাব যদি তাকে একটা বড় টাকার অফার দেয়, তাকে অ্যাপ্রোচ করে, সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে যেরকমটা খবর, সে কিন্তু মোহনবাগানের সঙ্গে পরের সিজনে আর কন্টিনিউ করছে না। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্ট বেঙ্গলের দিকে, তো ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সেখানে সমস্ত প্লেয়ারদের নিয়েই মোটামুটি ভালো প্রস্তুতি পর্ব চলছে। তো সেই জায়গাতে কিন্তু ইস্ট বেঙ্গল আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিল। আজকে ইস্ট বেঙ্গল চেন্নাই এফসির মুখোমুখি হয়েছিল, সেখানে
ইস্ট বেঙ্গল তাদের শক্তিশালী দলকেই নামিয়েছিল, গোলকিপারে গিল ছিল, এছাড়া রাকিব, আনোয়ার আলী, হেক্টারিউসতে নুঙ্গা, তাদের ডিফেন্সে রেখে মাঝ মাঠে কিন্তু জিকসান, ক্রেসপো, মহেশ এবং বিষ্ণু এবং আফ্রন্টে মেসি এবং ডিমি জুটিকেই কিন্তু নামিয়েছিল। একদম খুব ভালো প্লেয়িং 11 সেই দলটাকেই নামিয়েছিল এবং সেই দলটা ভালো করেছে, আজকে ক্লিন শিট রাখতে পেরেছে ইস্ট বেঙ্গল এবং একমাত্র আনোয়ার আলী গোল করেছে। আনোয়ারের গোলে কিন্তু আজকের ম্যাচটা জিতে নিয়েছে। ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে সবাইকেই ব্যবহার করা হয়েছে কম বেশি, এমনকি হীরা মণ্ডলকেও কিন্তু আজকে ব্যবহার করা হয়েছে, রিজার্ভ টিমের কিছু প্লেয়ারকেও কিন্তু আজকে ব্যবহার করা হয়েছে। তো ভালো লাগলো, একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আরও যদি একটা বা দুটো যদি প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, হাতে কয়েকটা দিন সময় রয়েছে, সেটা কিন্তু খুবই ভালো হবে এবং একটাই ম্যাচ রয়েছে সুপার কাপে, সেই ম্যাচটা জেতার জন্য সমস্ত কিছু দিক দিয়ে চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টাটা অন্তত করছে, দেখে ভালো লাগছে। যদি ভালো কিছু হয়, যদি ট্রফিকে আরও একবার ধরে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই প্রথম ম্যাচে খুব ভালো রেজাল্ট করতে হবে। কেরালা কিন্তু খুবই কঠিন দল হবে ইস্ট বেঙ্গলের জন্য, সেই নিয়ে কিন্তু পরবর্তী সময় অবশ্যই আলোচনা করে নেব। এবং আজকে কিন্তু বেশ কিছু প্লেয়ার খুব ভালো খেলেছে, তার মধ্যে মোহাম্মদ রাকিব, সে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। চেন্নাইয়েরও কাছে কিন্তু সমস্ত বিদেশি প্লেয়ার ছিল, সেই জায়গাতে কিন্তু লুকাস ব্র্যামবিলার কথা বলো বা কনর শিল্ডের কথা বলো বা রায়ানের কথা বলো, সবাই ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে ভালো পারফরমেন্স তুলে ধরেছে ইস্ট বেঙ্গল, এরকমটাই খবর বেরিয়ে আসছে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে আইএসএল শেষ হয়ে গেছে, সুপার কাপ শুরু হতে চলেছে এবং এখন থেকে কিন্তু অনেক ট্রান্সফার নিউজ তোমরা পেতে থাকবে। তো সমস্ত রকম ট্রান্সফার আপডেট, ট্রান্সফার নিউজ পাওয়ার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে, 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মেহতাব সিং, যে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে আরও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। 31শে মে 2026 পর্যন্ত কিন্তু মেহতাবের সাথে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট রয়েছে। ডিফেন্সের অন্যতম স্তম্ভ, সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে এই প্লেয়ার। তো এবার যেটা ব্যাপার হচ্ছে, আরও একটা সিজন যেহেতু কন্ট্রাক্ট রয়েছে, মুম্বাই সিটি এফসি চাইছিল তার সাথে কন্ট্যাক্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য, তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা চলছিল, তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা চললেও সেখানে মেহতাব সিং কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চাইছে না। এবং মেহতাব যদি এই সিজনেই তার ক্লাব পরিবর্তন করেও নেয়, তাহলে কিন্তু আমরা অবাক হব না। মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে এখনও পর্যন্ত 115টা ম্যাচ খেলেছে, সেই জায়গাতে কিন্তু 7টা গোল, একটা অ্যাসিস্টও কিন্তু রয়েছে মেহতাবের নামের পাশে। এর আগে কিন্তু গোকুলামের হয়ে তাকে খেলতে দেখা গেছে এবং ইস্ট বেঙ্গলের হয়েও কিন্তু মেহতাব বেশ কয়েকটা ম্যাচে খেলেছিল। তো এই মেহতাবের দিকে কিন্তু এবার নজর রাখছে মোহনবাগান সুপার জায়েন্ট। তাদের কিন্তু একজন সেন্টার ব্যাক লাগবে, তো মেহতাবের মতন যদি একজন ফিজিক্যালি স্ট্রং প্লেয়ারকে যদি পাওয়া যায়, সেটা তো খুবই ভালো। এবার দেখো, মুম্বাই সিটি এফসির সঙ্গে মোহনবাগানের সবসময় একটা টক্কর হয়। আপুইয়াকেও কিন্তু বেশ এদিক ওদিক থেকে কোনো রকম সূত্র বার করে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে বার করে এনেছিল। তো সেমভাবে কিন্তু মেহতাবকেও কিন্তু মোহনবাগান চাইছে, আর মোহনবাগান চাইলে সেই প্লেয়ারকে পাবে না সেটা তো হয় না। মোহনবাগান চাইলে সেই প্লেয়ার কিন্তু আসবেই, সেটা আজ হোক বা কিছুদিন বাদে হোক। তো এই যে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে, সেই জায়গাতেই কিন্তু মুম্বাইয়ের ঘর ভেঙে মেহতাব সিংকে কিন্তু মোহনবাগান নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে এবং এই ডিলটা হলে কিন্তু মোহনবাগানের জন্য খুবই ভালো হবে। এই সিজনে পুরোটাই কিন্তু মোহনবাগানকে খেলতে হয়েছে দুজন বিদেশি সেন্টার ব্যাককে নিয়ে, একজন বিদেশিকে মাঝ মাঠে খুবই অভাব লক্ষ্য করা গেলেও কিন্তু তাতেও দারুণ পারফরমেন্স, শিল্ড চ্যাম্পিয়ন, কাপ চ্যাম্পিয়ন সমস্ত দিকে ভালো করেছে। তো দলকে আরও বেশি শক্তিশালী করার জন্য এই মেহতাবকে তারা চাইছে। তো দেখা যাক, ডিলটা হয়ে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে, আর কিভাবে হয়, কখন হয়, সেটা কিন্তু পরবর্তী সময় আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।